হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। আরও 13 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার, 9 লক্ষ বার্ধক্য ভাতা। লোকসভা ভোটের আগে কল্পতরু মমতা। লোকসভা ভোটের দমদম বাজারে সময়ের অপেক্ষা, তার ঠিক আগে বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফের এবার কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা মতো প্রকল্পের হাজার হাজার নতুন উপভোক্তার যোগ করার ঘোষণা করলেন তিনি। বললেন, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রকল্প শেষ হবে না। এদিন মমতা বললেন, আমরা দুয়ারে সরকার করেছিলাম, আপনারা অনেকে নাম লিখিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রীতে, আপনারা অনেকে আপনাকে লিখেছিলেন। আপনারা কি ভেবেছেন আমি এগুলোর দিকে নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্প আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করেছি। 13 লক্ষ মহিলা আবার লক্ষ্মী ভাণ্ডার পাবেন। যারা এখনও পাচ্ছেন না, তারা পাবেন 1 ফেব্রুয়ারি থেকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বার্ধক্য ভাতার টাকা কেন্দ্র সরকার দেয় না। 1 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছি। আরও 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন। আরও 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী প্রকল্পে আরও 10 লক্ষ সংযুক্ত হবে, অর্থাৎ 85 থেকে 95 লক্ষ। আমি সেঞ্চুরি দেখতে চাই। রূপশ্রী প্রকল্পে আরও 85,000 মহিলা সংযুক্ত হলেন। লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি থেকে নতুন উপভোক্তাদের যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে যোগ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নাম্বার যারা নথিভুক্ত করিয়েছেন তারাই প্রকল্পগুলির সুবিধা পাবেন বলে দাবি করেছিলেন তিনি।